ওখানে ফ্রাইড রাইসের সবজি ভাজা চলছে, এখানে ওখানে রাইসের ভাত হচ্ছে, ফ্রাইড রাইসের ভাত, আর এখানে হচ্ছে দই কাতলার ঝোল ফোটানো চলছে। সবাই বলছে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যার জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কা দেওয়া হলো। ওই ঘি, দেশি ঘি, দেশি ঘি ক্রিম পড়েছে তো, বেশি দিও না, হালকা দাও। একটা কাজ এসছে আলিপুরদুয়ার থেকে, প্রচুর মেনু, প্রায় 40 রকম মেনু, ইংরাজি 2 তারিখে। কিন্তু করবো কী করে? 3 তারিখে যে বনগাঁয় দুটো আছে, একটা বেলেতে আছে, আমি তো পরের দিন আসতে পারবো না 700 কিলোমিটার, আস্তে আস্তে তার পরের দিন। এই যে মনটা খুব খারাপ হয়ে গেল, 2 তারিখ কাজটা ছেড়ে দিলাম আলিপুরদুয়ারে। খুব ইচ্ছে ছিল কাজটা করার, কিন্তু উপায় নেই তো না। 3-4 মাস আগে বুকিং করেছে সব কাজ, কাছাকাছি হলে হতো 150-200 কিলোমিটার হলেও চলে আসতাম দরকার একটা গাড়ি করে, কিন্তু 700 কিলোমিটার আসবো কী করে আমি? আস্তে আস্তে তার পরের দিন হয়ে যাবে, 4 তারিখ হয়ে যাবে, 3 তারিখে কাজ, যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আর আগের দিন পরের দিন, এবার দূরে কাজ মানে আগের দিন যেতে হবে, আগের দিন কাজ থেকে যাচ্ছে, পরের দিন কাজ থেকে যাচ্ছে, যার জন্য আমি দূরে যেতে পারছি না। কিন্তু আজকে আমি এসেছি, একটু দূরেই এসেছি আজকে, ধুবুলিয়া খাজুরিতে। ডাক্তারবাবুর নাম কি যেন? হ্যাঁ, হাত পা ভেঙে গেলে জোড়া দেয়, ওনার খুব নাম এখানে। মানে স্টেশনে, ধুবুলিয়া স্টেশনে পা দিয়েই ওনার নাম বলা লাগি, তার আগে আমাদের ওনার বাড়ি নিয়ে চলে এসেছে। ওনারই মেয়ের বিয়ে। হাতে জল দাও। এই সামান্য একটু নুন লাগবে, ঝাল দিও না, সব রকম লোক খাবে তো, বাচ্চা কাচ্চা সব খাবে, ঝাল বেশি দিও না। হ্যাঁ দাও। আর না, ওই সামান্য অল্প ঝাল, তো একটু আগে দেওয়া হলো একটুখানি, আর দিও না, লাভিয়ে দাও ঝোল। 3 গামলা হয়ে গেছে, ওখানে 1 গামলা রয়েছে, আর 1 গামলা কাঁচা রয়েছে, ওটা ভেজে পরে রান্না হবে, কারণ সময় করতে পারছি না, অনেক সময় আর নেই। আর দুপুরবেলা খাওয়া তো, 12টা 12:30টায় লোক বসবে, প্রায় 12:30 বাজতে গেল। তা ভাইয়ের নাম কি? এই খাজুরিতেই বাড়ি তো? ধুবুলিয়াতে বাড়ি। কোন জায়গায় বাড়ি? আচ্ছা, কী করা হয়? বাহ, ঠিক আছে। তা যাই হোক, এই যে ভাইয়ের বাড়িতে আজকে আমরা রান্না করতে এসেছি। ডাক্তারবাবু কে হয় যেন? মামার ভাগ্নে। ওই হচ্ছে প্রথম আমাকে ফোন করেছিল। কোথা থেকে দেখে করেছিলে? ফেসবুক থেকে দেখে ফোনটা করেছিল। তাহলে কাজটা হচ্ছে ফেসবুক থেকেই পাওয়া। আর সাথে আছে রাজু, আর এই ওনার ভাগ্নে আছে, মানে আমাদেরও ধরো ভাগ্নেই হবে। আর সেই হিসাবে ফেসবুক থেকে দেখে রাজু আর এই ভাগ্নে আমাকে ফোনটা করেছিল। আমি বাপি পান্ডা, এখানে দই কাতলা হচ্ছে, প্রায় 1300 লোকের অ্যারেঞ্জমেন্ট। কালকে রাত্রে এসছি আমরা, যে আজকে যেতে অনেক রাত হয়ে যাবে, 12টা বেজে যাবে বনগাঁ পৌঁছতে। হ্যাঁ, সোমনাথের মেয়ের জন্মদিনে রান্না করেছিলাম। যাকে এখন খুব ভালো লাগলো শুনে, সোমনাথের মেয়ের জন্মদিনে আমি রান্নাটা করেছিলাম, রান্নাটা ভালো হয়েছিল, তার জন্যই ওখানে নাম্বারটা নিয়েছি, সেটা আমি জানতাম না, এখন আমাকে বললো, জানলাম। থ্যাংক ইউ সোমনাথ, আমাদের মা মানে সোমনাথের মেয়েকেও থ্যাংক ইউ তো জানাতে পারবো না, আশীর্বাদ জানাচ্ছি আমি। এমনিও সোমনাথের মেয়ের জন্মদিনে রান্না করে আমার এমনিও প্রচুর পরিচিতি হয়েছে, প্রচুর লোক আমাকে আরও বেশি চিনেছে, এটা আমি অস্বীকার যাব না।